এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্য, আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেকে। চাঁদাবাজি উদ্দেশ্যে বলছে ভুক্তভোগীরা। ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি। পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ভোলার লালমোহনের মানুষ। পুকুর খালের পানিতেই চলছে দৈনন্দিন কাজ, প্রতি মাসের বিল পাঠিয়েই দায় সারছে। কুড়িগ্রামের বিচ্ছিন্ন উপজেলা রৌমারী রাজীবপুর মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে ভরসা নৌকা। থমকে আছে ব্রহ্মপুত্রের উপর সেতু নির্মাণের উদ্যোগ। গোপালগঞ্জের লাল শাপলার বিলে মনোমুগ্ধকর সৌন্দর্য, অপরূপ দৃশ্যের টানে ছুটছেন দর্শনার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ফেনীতে জুলাই অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র। জুলাই যোদ্ধাদের নামে ভাঙিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা। নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতিক, গণমাধ্যম কর্মী সহ অনেককে। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, চাঁদাবাজির উদ্দেশ্যেই হয়েছে এসব মামলা। পুলিশের আশ্বাস, মামলার অজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। 2024 সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় 22টি। অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো 4টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের 17 আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই 2024-এর 5 আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টাউনফার্মেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো যে আমার সাথে, অথচ ওই মোটরসাইকেলটা হলো বিটন্ড চলে মোটরসাইকেলটা কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও 17 সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ, 2023 সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে 2024 সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে রাজবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। বলেন, দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি। অবিলম্বে 6 দফা দাবি মেনে না নিলে টাইফয়েড টিকাদান কর্মসূচির পাশাপাশি সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। নাটোরে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। এ সময় পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান সহ 6 দফা দাবি জানান তারা। এর আগে ধারাবাহিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে সাতক্ষীরায় সকাল 9টা থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, তারা বেতন বৈষম্যের শিকার। 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কাজে ফিরবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ 6 দফা দাবিতে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা। প্রায় 3 মাস ধরে পানি সরবরাহ বন্ধ ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাধ্য হয়ে অনেকে পুকুর ও খালের পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ। তবে পানি সরবরাহ বন্ধ থাকলেও প্রতি মাসেই বিল ধরিয়ে দেয়া হচ্ছে গ্রাহকদের। তারা বলছেন, বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। কারো হাতে কলসি, কেউ বা পুকুর থেকে টেনে আনছেন বালতি ভরা জল। ভোর থেকে সন্ধ্যা দিনভর এমনই দৃশ্যের দেখা মেলে ভোলার লালমোহনের বিভিন্ন এলাকায়। 1999 সালে চালু হয় লালমোহনের পানি সরবরাহ লাইন। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে এ সেবার আওতায় আসে প্রায় 700 গ্রাহক। তবে পৌরসভার 7টি ভূগর্ভস্থ পানির পাম্পের মধ্যে দীর্ঘদিন ধরে বিকল 4টি। বাকি 3টির মধ্যে সম্প্রতি আরেকটি নষ্ট হওয়ায় কিছু এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ।
লালমোহন পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে 3 মাস পানি নাই। অনেকদিন তো লাগে পানি কষ্ট, কোনো পানি পাইতেছি না। খালতে অনেক কষ্ট করে পানি আনি কলস পুরাই। পানি না থাকার কারণে আমরা এখন বর্তমান খালের পানি ব্যবহার করি এবং নোংরা পানিগুলা ব্যবহার করতে হয়। বাসা বাড়িতে আমরা এখন নিজেরা পানি টাইনা দিতে হয়। পৌরসভার 4টি ওয়ার্ডে 2 শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। খাল আর পুকুরের পানি দিয়ে চলছে দৈনন্দিন কাজ। প্রায় 3 মাস পানি সরবরাহ বন্ধ থাকলেও নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। একটি সেতুর জন্য মূল ভূখণ্ড থেকে আলাদা কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। যাতায়াতের জন্য একমাত্র নৌকাই ভরসা। দীর্ঘদিনের আন্দোলন দাবির পর ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি নির্মিত হলে সুগম হবে যাতায়াত, সেই সাথে দেশের অর্থনীতিতেও আসবে বড় পরিবর্তন। ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। জেলা শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও মূল ভূখণ্ড থেকে আলাদাই জনপদে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন বিভিন্ন কাজে শহরে যাওয়ার প্রয়োজন পড়লে অপেক্ষা করতে হয় নৌকার জন্য। রোগী নিয়েও হাসপাতালে যেতে পোহাতে হয় ভোগান্তি। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয়দের। অসুস্থ রোগীরা খুব তাড়াতাড়ি আসতে পারবে, আমাদের জন্য সুবিধা হবে আসার। আমরা যারা পড়ালেখা করি, স্টুডেন্ট আছি, আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি না। আমাদের বাসায় কোনো ঝামেলা হলে দেখা যায় আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা আছে, তারা সঠিক সময় পৌঁছতে পারে না। ব্রহ্মপুত্র সেতু যদি বানানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হরিপুর ব্রিজটা কাজে লাগবে। যেমন সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহে যাত্রী যাতায়াত করতে পারবে, আমাদের যানবাহনও যাতায়াত করতে পারবে। লাখো মানুষের দাবির মুখে কয়েক বছর আগে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনও করা হয় নির্মাণের সম্ভাব্য স্থান। এরপর অদৃশ্য কারণে থমকে যায় সব কার্যক্রম। সম্প্রতি তিস্তা নদীর উপর মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর আবারও দাবি উঠেছে ব্রহ্মপুত্র ব্রিজের। প্রকৃতি প্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে গোপালগঞ্জের লাল শাপলার বিল। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ফুলগুলো যেন বিশাল এক গালিচা। মনোমুগ্ধকর এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান দর্শনার্থীরা, উপভোগ করেন অপরূপ দৃশ্য। প্রকৃতি যেন তার নিজ হাতে বুনে দিয়েছে লাল কারুকাজ। ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যের মিষ্টি রোদ পড়ে পাপড়ির গায়ে, তখন পুরো বিলটি হয়ে ওঠে অপূর্ব এক ক্যানভাস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অন্তত 25টি বিল এখন লাল শাপলার দখলে। এসব বিলে বড় মৌসুমে শুধুমাত্র ধান চাষ করেন কৃষকরা। ধান কাটা ফুরোলেই বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে যায় বিলগুলো। সেখানেই প্রতি বছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা। আমাদের গোপালগঞ্জের এটা একটা ঐতিহ্য যে লাল শাপলা বিল, যেটা দেখতে চমৎকার সুন্দর। এই লাল শাপলা বিলটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, খুবই ভাল লাগবে যদি কেউ শহরের মানুষ এখানে আসে। প্রথমবার আমি এই লাল শাপলা সামনে থেকে দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। আর অনেক সময় আসছি, মনে হচ্ছে যে আরো কিছু সময় এখানে কাটিয়ে যাই।